রাজ্যের জনমুখী বাজেট তুলে ধরে 2024 লোকসভা নির্বাচনের প্রচার শুরু মহিলা তৃণমূল কর্মীদের। লক্ষ্মীর ভান্ডার হাতে বাড়ি বাড়ি পৌঁছলেন মহিলা তৃণমূল কর্মীরা। মুখ্যমন্ত্রীর ছবি সম্বলিত রাজ্য বাজেটের প্রতিলিপি নিয়ে তুলে দেওয়া হচ্ছে এলাকার ভোটারদের হাতে। সাথে সাথে লক্ষ্মীর ভান্ডারের 500 বাড়িয়ে 1000 বা 1200 টাকা করা, জব কার্ডের বকেয়া টাকা প্রদান, রাজ্য নিজস্ব 50 দিনের কাজ কর্মশ্রী চালু প্রসঙ্গগুলিকে তুলে ধরে এলাকার ভোটারদের কাছে প্রচার শুরু করেছেন এলাকার মহিলা তৃণমূল কর্মীরা। পশ্চিম মেদিনীপুর জেলা দাসপুর 1 নম্বর ব্লকের বাসুদেবপুর গ্রাম পঞ্চায়েতের খাটবাড়ুই এলাকায় এভাবে প্রচার শুরু করেছেন এলাকার মহিলা তৃণমূল কর্মীরা। এক কথায় লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার আগেই রাজ্য সরকারের বাজেট তুলে ধরে প্রচারে ঝড় তুলেছে মহিলা তৃণমূল কর্মীরা। মার্চের 1 তারিখ থেকে সবার একটা ঢুকে যাবে। সামনে লোকসভা ভোট, আমরা প্রচারে এসেছি। আমরা সমস্ত যারা লক্ষ্মীর ভান্ডার পাই সে সমস্ত আমরা মেয়েরা এসেছি। ভোট দিদিকে দিতে হবে, দিদিকে আবার মুখ্যমন্ত্রী থেকে প্রধানমন্ত্রী করবো আমরা। 500 থেকে 1000 হয়েছে, আর SC STদের 1000 ছিল 1200 হয়েছে, 200 টাকা বেড়েছে। সেই জন্য আমরা মেয়েরা খুবই আপ্লুত, খুবই আনন্দিত। সেই জন্য আপনাদের মতামত নিতে এসেছি। আর জনমুখী প্রকল্প মমতা বন্দ্যোপাধ্যায় 21 সালে যখন বিধানসভা নির্বাচন হয়, মমতা বন্দ্যোপাধ্যায় কথা দিয়েছিলেন আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের নেত্রী, যে উনি তৃতীয়বারের মুখ্যমন্ত্রী হলে উনি প্রত্যেককে লক্ষ্মী ভান্ডার প্রকল্পে যুক্ত করবেন। উনি কথা রেখেছেন। এরপরেও যারা সাধারণ তারা হচ্ছে 500 টাকা পেত, যারা SC ST তারা হচ্ছে 1000 টাকা পেত। কিন্তু আমরা দেখলাম কিছুদিন আগে বাজেটে তিনি পাস করেছেন, যারা 500 টাকা পায় তারা 1000 টাকা পাবে, যারা SC ST মহিলা তারা হচ্ছে 1000 থেকে 1200 পাবে। সেই জন্য আমরা প্রত্যেকেই মহিলারা খুবই উৎসাহিত, আনন্দিত, কারণ মেয়েদের হাত শক্ত করার জন্য এরকম জনমুখী প্রকল্প তিনি ঘোষণা করেছিলেন। তাই আমরা খুবই আনন্দিত হয়ে সামনে লোকসভা নির্বাচন আমরা আজ থেকেই প্রচারে আমরা মেয়েরা নেমে গেছি। কারণ আমাদের লোকসভা কেন্দ্রে যেই প্রার্থী হোক না কেন ওনাকে জিতানোর জন্য আমরা প্রস্তুত। এই লড়াইয়ে আমরা আছি, থাকবো মেয়েরা। কারণ মেয়েদিকে সব থেকে সহযোগিতা করেছে, মেয়েদের সব দিক দিয়ে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি একজন মহিলার মুখ্যমন্ত্রী, আর মেয়েদের কথা সবসময় চিন্তা ভাবনা করে সমস্ত জনমুখী প্রকল্প তৈরি করেছেন। তাই ওনাকে ধন্যবাদ জানার জন্য আমরা আজকে প্রচারে নেমে ডোর টু ডোর যাচ্ছি। আর 100 দিনের কাজের টাকা প্রত্যেকেই জানে কেন্দ্র সরকার আটকে রেখেছিল প্রায় 2.5 বছর ধরে। সেই 100 দিনের কাজের টাকা আবার রাজ্য সরকার ঘোষণা করেছে দিবেন। 1 মার্চ থেকে প্রত্যেক অ্যাকাউন্টে ঢুকে যাবে। আজকে আমাদের পঞ্চায়েতের সামনে ক্যাম্প হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে এবং মাননীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আজকে ক্যাম্প চলছে আমাদের। যারা টাকা নাম আছে জব কার্ডের, টাকা পায়নি, তাদের অ্যাকাউন্টে ফর্ম ফিল আপ চলছে। সেই প্রচারও আজকে আমাদের চলছে। সেই প্রচারে আমরা সবাই প্রত্যেকে গিয়েছিলাম, অংশগ্রহণ করেছি। তাই আমরা আজকে খুবই আনন্দিত, উৎসাহিত, কারণ আমরা এরকম মুখ্যমন্ত্রী আমাদের পশ্চিমবঙ্গে পেয়েছি। ওনাকে আমরা বারবার চাই, সবসময় আমরা ওনাদের পাশে থাকবো। উনি আমাদের সবসময় আমাদের পাশে আছেন। আপনার নাম? আমার নাম সাবিনা ইয়াসমিন, আমি প্রাক্তন প্রধান, বর্তমান সদস্য। বলতে এবারে যে আমাদের বাজেটটা পেশ হয়েছে, তো বাজেট পেশে সাধারণ মানুষের জন্য দিদি যে বাজেটটা পেশ করেছে এতে আমরা খুবই আপ্লুত। দেখা যাচ্ছে যে লক্ষ্মীর ভাড়া যে জেনারেলরা 500 করে পেত ওটা 1000 হয়েছে, আর SC STদের 1000 পেত ওটা 1200 হয়েছে। এই নিয়ে মেয়েদের মধ্যে একটা দারুণ উৎসাহ উদ্দীপনা দেখা দিয়েছে যে তারা মমতা ব্যানার্জি যে তাদের সাধারণ মেয়েদের কথা ভেবেছে, চিন্তা করেছে, এই নিয়ে তারা খুবই আপ্লুত। আমরা বাড়ি বাড়ি যাচ্ছি, দেখছি তারা খুবই অভিভূত। তারা দিদিকেই চাইছে, দিদি যেমন আবার ঘুরে ঘুরে আসে। এবং লোকসভা ভোট আমরা তাই আগে থেকেই প্রচারে নেমেছি যে দিদির যে সাধারণ মানুষের জন্য যে চিন্তা ভাবনা, যে এগিয়ে থাকা, আর সবচেয়ে বড় কথা কেন্দ্রীয় সরকার যে আমাদের সাধারণ মানুষের যে জব কার্ডের টাকা আর 2.5 বছর ধরে আটকে রেখেছে, সেই চিন্তা ভাবনা করেও দিদি জব কার্ডের টাকাটাও 1 মার্চের মধ্যে সবার অ্যাকাউন্টে ছেড়ে দেবে। এটাও একটা খুব ভালো দিক যে দিদি চিন্তা ভাবনা করেছেন। কারণ কেন্দ্রীয় সরকার মানুষকে ভাতে মারছে, পাতে মারছে, সব দিক দিয়েই মারছে। সেই চিন্তাধারা দিয়ে আমরাও দেখতে পাচ্ছি যে সাধারণ মানুষ এখন বুঝতে পারছে যে কে আমাদের পাশে আছে, কোন সরকার আমাদের পাশে আছে। দেখতে গেলে তৃণমূল স্তর থেকে দিদি, সেই দিদি আমাদের সব দিক থেকে এগিয়ে রেখে সেই সব সময় আমাদের পাশে আছে। সেই দিক থেকে মেয়েরাও খুব আপ্লুত। এই জন্যে আমরা আজকে প্রচারে নেমেছি
যাতে সাধারণ মানুষের দাঁড়ে দাঁড়ে অনেকেই মানুষ আছে যারা এটা বুঝতে পারছে না যে কোথা থেকে টাকা আসছে, সেই জন্য তাদেরকে বুঝিয়ে দেওয়া যে তারা এই যে 1000 টাকা অ্যাকাউন্টে ঢুকছে, কে দিচ্ছে, এটাও আমাদেরকে বাড়ি বাড়ি যেয়ে মানুষকে প্রচারে করতে হবে, তাদেরকে জানাতে হবে। এই দেশে আমরা আজকে এসেছি যে মানুষের ডোর টু ডোর যেয়ে তাদেরকে বুঝিয়ে দেওয়া যে দিদি তাদের পাশে আছে, আমাদের তৃণমূল সরকার তাদের পাশে আছে। এটাই আমাদের বাড়িতে বাড়িতে যে প্রচার। আপনার নাম? আমার নাম মমিতা রায়।